হাই গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, চলে এলাম নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আমরা কিন্তু ইট্যাপস রিলেটেড যে ধারাবাহিক টিউটোরিয়ালগুলি সেগুলি একটার পর একটা ধারাবাহিক পর্ব আমরা দিতেছি। এর আগে আমরা দুইটা পর্ব অলরেডি ফ্ল্যাশ করেছি। আমাদের দ্বিতীয় পর্বে আমরা গ্রিড স্পেসিং এবং ম্যাটেরিয়ালস ডিফাইন করা শিখিয়েছিলাম। আজকে আমরা শেখাবো যে কীভাবে ফ্রেমগুলিকে ডিফাইন করতে হয় এবং বিম এবং কলামের যে ফ্রেমগুলি আছে ওগুলোকে ডিফাইন করা এবং কলাম মডেলিং করার কাজটা আজকে আমি আপনাদেরকে দেখাবো ধারাবাহিকভাবে। এবং পর্বগুলো শেষ হওয়ার পরে আমরা অটোক্যাডের ডিটেলিংয়ের যে পর্বগুলি আছে ওইগুলো যদি আপনাদের সাপোর্ট আসে তাহলে দেখানোর চেষ্টা করব। তাহলে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে ঢুকে পড়ি। তো আমরা আমাদের যেহেতু এটা ইট্যাপস রিলেটেড টিউটোরিয়াল, তো আমরা ইট্যাপস সফটওয়্যারের ভিতরে ঢুকে পড়লাম। তারপর এখান থেকে আমরা যেই মডেলটি নিয়ে কাজ করতেছিলাম ওইটাকে আমরা রান করাবো। আমাদের মডেলটি রান হয়ে গেছে। তো এখন আমরা করব কি, আমরা ফ্রেম সেকশন ডিফাইন করব। তো ফ্রেম সেকশন ডিফাইন করার জন্য আমাদের এই যে দেখুন ইট্যাপসের এই যে এখানে একটা অপশন আছে, এখানে একটা ট্যাব আছে, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ডিফাইনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা যাব কোথায় যাব, সেকশন প্রপার্টি, যেহেতু আমরা সেকশন ডিফাইন করব অর্থাৎ ফ্রেমের সেকশন। তারপর এখান থেকে আমরা যাব ফ্রেম সেকশনে। ফ্রেম সেকশনে যাওয়ার পরে দেখুন এখানে ডিফল্ট অনেকগুলি ডিফল্ট সেকশন দেওয়া আছে আগে থেকেই। জাস্ট আমাদের এগুলোর সাথে কোনো কাজ নেই, আমরা আমাদেরটা নতুনভাবে ডিফাইন করে নেব আমরা আমাদের মতো করে, যার কারণে এটাকে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য এই যে এখানে দেখুন ডিলিট মাল্টিপল প্রপার্টিস, এটাতে আমরা একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে যে অপশানগুলো আসছে যে কোনো একটার উপরে ক্লিক দিয়ে তারপর মাউসের লেফট বাটন চেপে ধরে ফিল হ্যান্ডেল করে সবগুলোকে সিলেক্ট করে এখানে নিচের যেটি আছে ডিলিট সিলেক্টেড ফ্রেম সেকশন, জাস্ট ওইটাতে একটা ক্লিক করব। তারপরে আমাদের এই যে ডিফল্ট ফ্রেমগুলি এখন আবার চলে আসছে, যে কোনো একটা উপরে ক্লিক করে তারপর এটাকে ফিল হ্যান্ডেল করে নিচের দিকে টান দিয়ে দিব। তারপরে এখানে ডিলিট সিলেক্টেড ফ্রেম সেকশন এটা ক্লিক করব। এখন একটা আপাতত এখানে থেকে যাবে, এই যে একটা এখানে থেকে গেছে। যখন আমরা নতুন ফ্রেম ডিফাইন করব তখন এটাকে আমরা ডিলিট করে দিতে পারবো। এখন আমরা এখানে চলে যাব অ্যাড নিউ ফ্রেম, আমরা কি নতুনভাবে আমাদের মতো তৈরি করে নেব। অ্যাড নিউ ফ্রেমে ক্লিক করব। অ্যাড নিউ ফ্রেমে ক্লিক করার পরে এখানে বেশ কিছু প্যারামিটার এসেছে, তার মধ্যে থেকে আমাদের কংক্রিটের যেই রেক্ট্যাঙ্গুলার সেকশনের যেই ইয়াটা আছে ওইটাতে আমাদের ক্লিক করতে হবে, যেহেতু আমাদের বিম এবং কলাম এগুলো কি রেক্ট্যাঙ্গুলার শেপে আছে, যার কারণে আমরা রেক্ট্যাঙ্গুলার শেপের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে অপশনটি রান হওয়ার জন্য। তো এই ধরনের একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে প্রপার্টি নেম, যেহেতু আমরা প্রথমে কী করব, কলাম ডিফাইন করব, তা আমরা কিবোর্ড থেকে প্রথমে সি লিখে দিলাম। সিতে বোঝাচ্ছি যা কলাম অর্থাৎ কলামের নামের কারণে আমরা সি বসিয়ে দিলাম। তারপরে আমরা যেহেতু এখানে আমরা যেটা নিয়ে আমরা যেই প্ল্যানটি নিয়ে আমরা কাজ করতেছি, এই প্ল্যানটি মূলত হচ্ছে একটা ছোটোখাটো প্ল্যান। তো এটাতে আমরা 10-12 সাইজের কলামই নিয়ে আপাতত শুরু করি, যদি আমরা এটা 5 তলা পর্যন্ত কভার করব। এখন আমরা একটু ইচ্ছাকৃতভাবেই কমিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা এটাকে পাস করানোর জন্য কলামের সেকশনকে বাড়ানোর জন্য আমরা ট্রাই করব। ধীরে ধীরে আমাদের যতটুকু বাড়ানো দরকার ততটুকু আমরা করে নেব। তো এখানে আমরা 10x10-12 এই সাইজটা আমরা এখানে দেখিয়ে দেব। এখানে আমরা কলামের কলামের যে সেকশনটা আমরা তৈরি করব এটা নামটা এখানে লিখে দিলাম। তারপরে এখানে ম্যাটেরিয়ালস থেকে আমাদেরকে যেই ম্যাটেরিয়ালসটা আমরা তৈরি করেছিলাম কংক্রিট 3000 পিএসে, আমরা এটাকে সিলেক্ট করে দেব। এটাকে সিলেক্ট করার পরে এখন এইখানে আমাদের আসল কাজ, সেকশন ডাইমেনশন যেগুলো আছে এটাতে আমাদের আসল কাজ। এখানে যদি আমরা সঠিকভাবে ডাটা ইনপুট না করতে পারি তাহলে কলামের সঠিক সেকশন কিন্তু আসবে না। তো এখন আমাদেরকে ডেপথের জায়গায় আমরা দিচ্ছি 12 এবং উইথ যেটা আছে ওইটা আমরা দিচ্ছি 10 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে রেইনফোর্সমেন্টের আন্ডারে যাইতে হবে। এখানে আসার পরে এই যে দেখেন এখানে কলাম এবং বিম, এখন এই দুইটা জায়গায় যদি কলামের সময় যদি কলাম সিলেক্ট না করি তাহলে যদি বলে বিমে পড়ে যায় তাহলে কিন্তু বিম
এখানে চলে আসবে। তো আমাদের মূলত টার্গেট হচ্ছে কলাম, তো এই কলামটাকে আমরা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে লঙ্গিটিউডিনাল বার যেটা আছে ওইটাতে আমরা যেটা ডিফাইন করেছিলাম রেইনফোর্সমেন্টের জন্য, সেটা হচ্ছে রিভার 60। তো আমরা এখানে রিভার 60 দিয়ে দিলাম। দেন তারপরে এখানে আর তেমন কোনো কাজ নেই। এখানে কলামের যে ক্লিয়ার কভার আছে 1.5 ইঞ্চি, এটা অলরেডি আছে। আর রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইনেড এটাই থাকবে, আমরা যেহেতু রেইনফোর্সমেন্ট ডিজাইন করব। আর চ্যাকেট যেটা ওইটা হচ্ছে মূলত যখন পুরাতন কোনো বিল্ডিং যখন চেকিংয়ের প্রয়োজন হয় তখন ওইটা সিলেক্ট করতে হয়। তো এখন এইগুলা পরবর্তীতে যদি লাগে তাহলে পরে আমরা এডিট করে নেব, এখানে আবার তার কিছু করতে হবে না। দেন ওকে করার পরে 10-12 সাইজ আমরা দিয়ে দিলাম, কলামটা আমরা সঠিকভাবে দিয়ে দিলাম, ম্যাটেরিয়ালসটা ডিফাইন করলাম, ম্যাটেরিয়ালস যেটা আছে আমরা করেছিলাম এটা সিলেক্ট করে দিলাম। দেন ওকে। তো আমরা আপাতত একটা কলামের সাইজ নিলাম। আর এখানে দেখুন একটা যে আগের পুরাতন যে একটা রয়ে গেছিলো, এখন এটাকে আমরা ডিলিট করে দেবো। এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা এখানে সেকশন ডিফাইন করলাম। এরপরে আমাদের বিম ডিফাইন করতে হবে। বিম 2 ধরনের বিম আমরা ডিফাইন করব। একটা হচ্ছে আমাদের গ্রেড বিম এবং অন্যটি হচ্ছে আমাদের ফ্লোর বিম। তো আমাদের গ্রেড বিম ডিফাইন করার জন্য অ্যাড নিউ প্রপার্টিতে ক্লিক করব। তারপরে আবার রেক্টেঙ্গুলার শেপে যেহেতু আছে বিম, এটাতে ক্লিক করব। তাই প্রথমে আমরা চেষ্টা করব গ্রেড বিমটাকে ডিফাইন করার জন্য। তো এখানে গ্রেড বিমের জন্য আমরা লিখব জিবি গ্রেড বিম, যাতে বুঝতে পারি এটা গ্রেড বিম। জিবি 10-12 সাইজ দিয়ে দিব আমরা, 10-12 সাইজ। এবং ম্যাটেরিয়ালসটাকে আমরা এখান থেকে 3000 PSIতে নিয়ে নেব। তারপরে এখানে ডেপথ এবং উইথ, আমরা জানি বিমের উইথ সবসময় কি কম হয়, তো এখানে 10 আর ডেপথের দিয়ে দিচ্ছি আমরা 12। দেখা গেছে অ্যানালাইসিসের পরে যদি এগুলা ফেল করে যায় তখন আমরা এগুলোকে বাড়াবো। আর এখানে অবশ্যই ঢুকতে হবে। এখানে ঢুকার পরে দেখুন এটি ডিফল্ট কিন্তু কলামে আছে, কিন্তু আমরা তো এখন আর কলাম করতেছি না, এখন আমরা গ্রেড বিম করতেছি। যার কারণে আমাদেরকে কি এখান থেকে অবশ্যই বিম সিলেক্ট করে দিতে হবে। বিম সিলেক্ট করার পরে লঙ্গিটিউডিনাল বার এবং এই দুইটা যে ডাটা আছে এখান থেকে আমরা আগে যে রিভার আমরা করেছিলাম সেই রিভারটাকে আমরা এখান থেকে দেখিয়ে দিলাম। আর এখানে মূলত যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রডের যে সেন্টার আছে, সেন্টার থেকে কলামের এস পর্যন্ত ক্লিয়ার কভার ব্যাট করে যে কলামের এস পর্যন্ত একেবারে যে ক্লিয়ার কভার এবং কলামের সেন্টার থেকে ক্লিয়ার কভার পুরাটা যে ডিস্টেন্স এটা হচ্ছে এইটা। দেন ওকে। তারপরে আমরা এখন গ্রেড বিম যেটা এটা থেকে আমরা আরেকটা কপি নিচ্ছি। কপি নেওয়ার পরে এখন আমরা এখানে ফ্লোর বিমের জন্য তৈরি করব ফ্লোর বিম। আমরা ফ্লোর বিম আপাতত 10 এবং 15 সাইজ নিয়ে নিচ্ছি, 10 এবং 15 সাইজ। আর ম্যাটেরিয়ালস নিলাম আমরা কত 3000 PSI। তাই এখন উইথের করে আমরা এখানে 15 বসিয়ে দিয়ে 10 আগে থেকে দেওয়া আছে। আর এটাকে অবশ্যই যেহেতু আমরা কপি নিয়েছি আগে বিম তো আমরা সিলেক্ট করেই দিয়েছিলাম, আর এই প্যারামিটার তেমন কোনো চেঞ্জিং আসবে না। দেন ওকেতে ক্লিক করে দিলাম। তো কলামের ক্ষেত্রে আমরা আরেকটা কলাম আমরা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে স্পাইরাল কলাম। তো স্পাইরাল কলাম নেওয়ার জন্য অ্যাড কপি অফ প্রপার্টি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আচ্ছা এটা অ্যাড কপি দিলে হবে না, এটা অবশ্যই অ্যাড নিউ প্রপার্টিতে যাইতে হবে। প্রথমে অ্যাড নিউ প্রপার্টিতে আসার পরে এই যে এখানে আমাদের সার্কুলার যে সেকশন আছে ওইটাতে ক্লিক করতে হবে। সার্কুলার সেকশনে আমরা ক্লিক করে দিলাম। সার্কুলার সেকশনে ক্লিক করার পরে আমাদের এটা হচ্ছে সার্কুলার কলাম, তো আমরা সি দিয়ে দিলাম সার্কুলার কলাম। এবং এটার ডায়া হচ্ছে আপাতত 10 ইঞ্চি ডায়ার একটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে দেব কংক্রিট 3000 PSI। আর এখানে আমাদের ডায়ামিটার কত 10 ইঞ্চি ডায়াটা আমরা বসিয়ে দিলাম। তারপর এখান থেকে রেইনফোর্সমেন্টের যে জায়গা আছে এটাতে অবশ্যই কলাম সিলেক্টেড আছে। আর এখানে রিভার যেটা আছে রিভার 60 যেটা আমরা তৈরি করেছিলাম, আর বাকি তেমন কোনো চেঞ্জিং আসবে না। দেন ওকেতে ক্লিক করে দিলাম। দেন আপাতত আমরা এখান থেকে বেরিয়ে যাই। ওকে।
তারপরে আমরা ডিফাইন সেকশন প্রপার্টি, এরপরে আমরা স্ল্যাব সেকশনটাকে ডিফাইন করব। স্ল্যাব সেকশন ডিফাইন করার জন্য অ্যাড নিউ প্রপার্টিতে যাইতে পারি, অ্যাড নিউ প্রপার্টিতেও যেতে পারি, অথবা আমাদের এখানে স্ল্যাব ওয়ানের একটা ডিফল্ট একটা তৈরি করে আছে, চাইলে আমরা এটাকে মডিফাই করতে পারি অথবা অ্যাড নিউ প্রপার্টিতে যেতে পারি। তা আমরা আপাতত এটাকে মডিফাই করে নিচ্ছি। মডিফাইতে যাওয়ার পরে এখন এটাকে আমরা স্ল্যাব 5 দেব। স্ল্যাব 5 কীভাবে হয় চাইলে আপনারা একটু ক্যালকুলেশন করে নিতে পারেন, আপনারা হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে এটা নিশ্চিত করতে পারেন। তো এখানে বিমের ব্রেথ যেটা আছে হচ্ছে 10, আমরা ফ্লোর বিমের সাথে 10-15 সাইজ নিয়েছি, একটু আগে আপনাদের সামনে যেটা ডিফাইন করা হলো। তাই 10 এবং 15 দিলাম। তারপরে স্ল্যাবের যে বড় যে ইয়াটা আছে, আমাদের এখানে বড় যে প্যানেলটা আছে, এটা হচ্ছে একদিকে হচ্ছে 13 এবং অন্যদিকে 12 ফিট 2 ইঞ্চি, এটা হচ্ছে সবচেয়ে বড় প্যানেল। তো আমাদের সেই দুইটা ডাটা, স্ল্যাবের বড় লেন্থ যেটা আছে 13 ফিট এবং স্ল্যাবের যে প্রস্থ আছে 12.17 ফিট, এই দুইটাকে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের এই যে এখানে রিভারের স্ট্রেংথ হচ্ছে 60,000 PSI, আমরা দেওয়ার পরে এখানে আসতেছে 3.52 ইঞ্চ। তো 3.52 ইঞ্চ আসার পরে আমরা এখন এটাকে একটু বাড়িয়ে আমরা 5 ইঞ্চি সমপরিমাণ ধরে নিলাম। ক্লিয়ার কভার সব কিছু যাতে সুন্দরভাবে প্লেসিং করা যায়, তার জন্য আমাদের এখানে স্ল্যাবের থিকনেসটাকে আমরা 5 ইঞ্চি বসিয়ে দিলাম। 5 ইঞ্চি বসানোর পর 5 ইঞ্চি বসিয়ে দিলে আমাদের জন্য পারফেক্ট। এবং এটা মূলত হচ্ছে স্প্যান লেন্থ এবং বড় প্যানেলের উপর নির্ভর করে অনেক সময় কম বেশ হতে পারে। তো আমরা এখানে দিয়ে দিলাম স্ল্যাব 5, তারপরে আমাদের কংক্রিট 3000 PSI, এরপরে এখান থেকে আমরা দিয়ে দিব 5 ইঞ্চি স্ল্যাবটা বসিয়ে দেবো। আর এখানে মডেলিং টাইপ যেটা আছে এটা শেল থিনই থাকবে, অর্থাৎ আমরা যেই কম পুরুত্বের যে স্ল্যাবগুলো আছে ওইটার জন্য শেল থিনই থাকবে, আর যেগুলো মোটা অর্থাৎ ম্যাট ফাউন্ডেশন কিংবা মোটা শেপের যেই স্ল্যাবগুলো আছে ওইগুলোর জন্য শেল থিক। আর মেমব্রেন মূলত মুভমেন্ট শেয়ার কোনো কিছুই নেয় না, জাস্ট ট্রান্সফার করে দেয়, যার কারণে ওইটা প্রিফারেবল নয়। আমাদেরকে কী করতে হবে, শেল থিনই রাখতে হবে। শেল থিন মূলত হচ্ছে কম পুরুত্বের যেই স্ল্যাবগুলো আছে সেটার জন্য শেল থিন, এবং অধিক পুরুত্ব মোটা আকৃতির যেইগুলো আছে সেগুলোর জন্য শেল থিক ব্যবহার করতে হয়। তা আমাদেরটা শেল থিনই থাক। দেন ওকেতে একটা ক্লিক করে দিলাম, দেন ওকেতে ক্লিক করে দিলাম, আমাদের স্ল্যাব 5 ডিফাইন করা হয়ে গেল। এখন আমরা কী করব, কলাম মডেলিং করব। তাই কলাম মডেলিং করার জন্য আমাদের এই পজিশন আমাদের দেখে নিই তো কোন কোন পজিশনে আমরা কলাম বসেছি, A B তারপরে E এবং F। তো আমাদের কলাম তো একটা শেপের কলামে আমরা নিয়েছি সেকশন। এই যে এখানে O2 আছে, এখানে জাস্ট এই প্রপার্টির উপরে ক্লিক করার পরে এই যে এখানে একটা ড্রপডাউনের মতো আইকন আছে, জাস্ট এটাতে ক্লিক করার পরে আমাদের যে কলামের সেকশনটাকে আমরা ড্র করতে চাচ্ছি জাস্ট ওইটাকে এখান থেকে আমরা পেয়ে যাব। তো এখন আমাদের C10-12 আমরা অলরেডি একটু আগে ডিফাইন করেছি, জাস্ট এটাকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে আমরা যেইখানে এই কলামটিকে বসাবো জাস্ট এটার উপরে আমরা এইভাবে কি টান দিয়ে দেবো। তো এখানে একটা ভুল হয়ে যাচ্ছে, এটা কিন্তু 6ষ্ঠ তলায় মডেলিং হচ্ছে। আমাদেরকে তো মূলত এটা মডেলিং করতে হবে কোথায়, একেবারে গ্রাউন্ডে। তো তার জন্য আমাদেরকে এখন আমরা চলে যাচ্ছি কোথায়, একেবারে স্টোরি 1 যেটা আছে ওইখানে চলে যাই, অ্যাপ্লাই, দেন ওকে। স্টোরি 1-এ আসার পরে স্টোরি 1-এর পজিশনে আসার পরে এখন এইখানে আমরা এই পজিশনে আমাদের কলাম আছে, তার কারণে এই যে এখানে আমরা টান দিয়ে দেবো। এটা অবশ্য সেন্টারে বসিয়ে নিয়েছি, আমাদেরটা সেন্টারই আছে। আর কলাম ক্ষেত্র বিশেষে কিন্তু কলাম মিড সেকশনে সবসময় বসে না, তো ওইটা হচ্ছে মূলত যদি এরকম থাকে তো ওই সিস্টেমই আমাদেরকে করতে হবে। এটা যেহেতু মিড সেকশনে আছে তো আমরা এটাকে মিড সেকশনে দিয়ে দিচ্ছি। তো দুইটা হয়ে গেছে, আমাদের দুইটা দরকার নেই, জাস্ট দুইটা এখানে মডেল হয়ে গেছে। আমরা কলাম মডেলিংয়ের পরে এটা এখান থেকে ডিলিট করে দেব। বি এবং ইতে আছে, যে এখানে ই, এরপরে এখানে হচ্ছে এফ বসিয়ে দিলাম। তো কলাম মূলত মডেলিংয়ের সময়
সেন্টারে বসানোই সবচেয়ে বেটার। মূলত এটা তো এই ট্রিবিউটারি এরিয়া থেকেই তো সে লোড কালেক্ট করবে। তো মূলত একটু এদিক সেদিক মানে সামথিং একটু মুভমেন্ট তেমন কোনো প্রবলেমস হয় না। তো আপনারা চাইলে অ্যাকুরেট মডেলিংও করতে পারেন। সেটা হচ্ছে মূলত অটোক্যাড থেকে ডিএক্সএফে কনভার্ট করে যদি আপনারা ইয়াতে ইট্যাপসে নিয়ে আসেন তাহলে একেবারে অ্যাকুরেট জায়গায় মডেলিং করা পসিবল হয়। দেখি এটাকে ব্যবহার করা ট্রাই করবেন। আর একেবারে অ্যাকুরেটভাবে বসাতে চাইলেও বসাতে পারেন। সেটা হচ্ছে অ্যাকুরেটভাবে বসানোর সিস্টেম হচ্ছে অটোক্যাড থেকে ডিএক্সএফ ফাইল নিয়ে আসে, তারপর ইট্যাপসে ইম্পোর্ট করে তারপর সেটা আপনারা একেবারে অ্যাকুরেট বসাতে পারেন। তো এরপরে আমাদের 4 নম্বরের পজিশনে, এরপরে হচ্ছে বিতে, তারপরে এই পজিশনে আমাদের কলাম আছে, এই পজিশনেও কলাম আছে, তারপরে এই পজিশনেও কলাম আছে, কলাম আছে। আর আমাদের এই যে এইখানে এবং এইখানে দুইটা সার্কুলার কলাম আছে, যেটা সিসি লিখে আমরা ডিফাইন করেছিলাম। এই দুইটাকে এই যে এইখানে এবং এইখানে আমরা মডেল করে দিলাম, মডেল করে দিলাম। এখন দেখা গেছে যদি কোনো কারণে আমাদেরকে দেখা গেছে আমরা 2-3টা যদি গ্রস এরিয়াকে কলাম যদি আমাদের রোটেট করতে হয়, এখানে অবশ্য একটা বেশি চলে আসছিলো, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিলাম। আর ডিলিট করে দেওয়ার পরে দেখা গেছে এটাকে আমাদের রোটেট করতে হবে। কথার কথা এইটা 3টাকে রোটেট করতে হবে। তাই এই 3টাকে আমরা সিলেক্ট করে নেব, যে 3টাকে আমাদের রোটেট করতে হবে। তারপর এখান থেকে আমরা চলে যাবো অ্যাসাইন থেকে ফ্রেম থেকে যে লোকাল অ্যাক্সিস নামের একটা অপশন আছে, এটাতে ঢুকে পড়বো। এটাতে ঢুকার পরে এই যে এখানে রোটেট বাই অ্যাঙ্গেল এটা দিয়ে দেবো, এটা দিয়ে এখানে 90 ডিগ্রি করে দেব। 90 ডিগ্রি দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে এই যে দেখুন এই দুইটার কিন্তু ঘুরে গেছে। আর এই অ্যাঙ্গেলটা মূলত হচ্ছে আমাদের একটা কলামকে যদি রোটেট করতে চাই, আর রোটেট বাই অ্যাঙ্গেল হচ্ছে আমাদের যে কটা সিলেক্ট করে আমরা রোটেট করব, জাস্ট এই কটে এইভাবে কি রোটেট হয়ে যাবে। তো আমরা আপাতত এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন এটা আমি চাচ্ছি আবার আগের পজিশনে যাইতে, আবার তো রোটেট করতে চাচ্ছি না। এই হচ্ছে আমাদের কলাম মডেলিং। এখন দেখা গেছে আমরা এটা হচ্ছে আমাদের একেবারে অর্থাৎ গ্রেড বিম লেভেলের যে পজিশনে আমরা এটাকে ড্র করেছি, গ্রেড বিম লেভেলের পজিশনে। এখন আমরা চাচ্ছি যে এই কলামগুলিকে কী করব, আমরা এই কলামগুলিকে আমরা পরের ফ্লোরে অর্থাৎ যেটা মানে গ্রাউন্ড ফ্লোরের যে 10 ফিট উচ্চতার যে কলামগুলো আছে ওইগুলিকে আমরা মডেল করব। এটি করার জন্য আমাদেরকে কলামগুলোকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট, এই যে এখানে আসার পরে অবজেক্ট টাইপে যাব। অবজেক্ট টাইপে যাওয়ার পরে এখান থেকে কলাম সিলেক্ট করব। সিলেক্ট, ক্লোজ, এখানে সবগুলো কলাম এখানে সিলেক্টেড হয়ে গেছে। সবগুলো সিলেক্টেড হওয়ার পরে এখান থেকে আমাদের রেপ্লিকেটে যেতে হবে। রেপ্লিকেটে যাওয়ার পরে এখানে স্টোরি 2তে যাব আমরা। 2 থেকে অ্যাপ্লাই, দেন ওকে। এই যে 2তে চলে আসছে। মূলত আমরা যখন এটা প্রথমে মডেল করছি তখন এটা ফুটিং থেকে গ্রেড বিম লেভেল পর্যন্ত অর্থাৎ শর্ট কলাম প্রথমে আমাদের ড্র হয়েছিল, যেহেতু 1 স্টোরি দিয়ে করেছিলাম। তারপরে আমাদের দেখা গেছে গ্রাউন্ড ফ্লোর যেটা আছে ওইটার কলামগুলিকে তারপরে আমরা সিলেক্ট করে এভাবে রেপ্লিকেট করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের কলাম মডেলিং। নেক্সট পর্বে আমরা পরবর্তী পর্বগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকবো এবং সর্বশেষ দিকে টিউটোরিয়াল শেষ করে আপনাদের সাপোর্ট যদি আসে তাহলে আমরা স্ট্রাকচারাল ডিটেল ড্রয়িং বুকটা আমরা তৈরি করব। তো আশা করি আপনারা
এই টিউটোরিয়ালগুলো উপভোগ করবেন এবং যারা নতুন আছেন তারা একটু ভালোভাবে খেয়াল করবেন, আস্তে আস্তে আপনাদের বেসিকটা ক্লিয়ার হবে। প্রথমে ছোটোখাটো যে বিল্ডিংগুলি আছে ওইগুলো মডেলিং যদি প্রথমে আমরা না করি, তাহলে বড় বিল্ডিংগুলি যে কীভাবে মডিফাই করতে হবে, কীভাবে মডেলিং করতে হবে, তার জন্য একটা মানে কিছুটা ধোঁয়াশা থেকে যাবে। যার কারণে আপনারা ছোটো থেকে প্রথমে প্র্যাকটিস স্টার্ট করেন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা বড় বিল্ডিংয়ের কাজগুলো শিখতে পারবেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমাদের টিউটোরিয়ালটি এখানেই আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।